আর আসবি যখন একটা ফোনও তো করলি না। আরে রিল্যাক্স, আমি ভাবছি তোকে সারপ্রাইজ দিব, কিন্তু উল্টো আমি সারপ্রাইজ হয়ে গেলাম। আরে বললাম না তেমন কিছু না। আচ্ছা এখন কই আসোস? আমি গাড়িতে বাসার দিকে আসতেছি। ওকে, আয়, তারপর কথা বলবো। ওকে। ফোনটা রেখে উঠে বসলো আর কিচেনে গেল সাকিবের আর কিচেনে গেল সজীবের জন্য খাবার বানাতে। রান্না করা শেষ হতেই কলিং বেলের আওয়াজ শুনতে পেল। সাকিব বসলো এসে গেছে। তাই গিয়ে দরজা খুলতেই দেখে সজীব দাঁড়িয়ে আছে। ও সাকিবকে দেখেই জড়িয়ে ধরলো। কেমন আছো ভাই আমার? এই তো ভালো, তুই কেমন আসোস? আছি আলহামদুলিল্লাহ। তা দাঁড়িয়ে থাকবো? আরে না, ভেতরে আয়। হুম, কই আসো। আসো মানে? আর কে এসেছে? বললাম না একটা সারপ্রাইজ। কিন্তু কে? আসো না। এটা বলতেই তার পেছন থেকে একটা মেয়ে বেরিয়ে আসলো। দেখে সাকিব রীতিমতো অনেকটা অবাক হলো আর ভাবতে লাগলো। এখানে কি করে আসতে পারে? আর সজীবের সাথেই বা কেন? কি রে সজীব, তুই রিমিকে কই পাইলি? আর ও তোর সাথে কেন? আগে ভেতরে চলো, তারপর সব বলছি। আয়। তারপর সবাই ভিতরে গিয়ে সোফায় বসলো সবাই। সাকিব আবার উঠে গিয়ে সবার জন্য হালকা নাস্তা নিয়ে আসলো। সবাই চা খাচ্ছে আর সজীব রিমিকে বলছে, কেমন লাগলো বাসা? হুম, খুব সুন্দর। কি রে সজীব, বললি না তো? আসলে বন্ধু রিমিকে পেয়েছে মালয়েশিয়াতে। সেখানে ওর একটা ফুফাতো ভাইয়ের সাথে নাকি ওর বিয়ে ঠিক হয়েছে, তাই তাকে নিয়ে দেশে চলে আসছি। রিমি আর সজীব সেই ইন্টারমিডিয়েট থেকে দুজন দুজনকে ভালোবাসে। মাঝখানে রিমির বিয়ে ঠিক হয়ে যাওয়াতে তাকে তার পরিবার মালয়েশিয়া নিয়ে চলে যায়। তাই তো বলি যে হঠাৎ করে দেশে কেন আসলি। যাই হোক, ভালো করেছিস। দুজন বিয়ে করে এখানে থেকে যাবি আর কি। আর আমি আরেকটা রুম ভাড়া নিয়ে নিব। না ভাইয়া, দরকার নেই, আপনিও থাকবেন সাথে। এটা হয় না, কারণ এক ফ্ল্যাটে দুই ছেলে এক মেয়ে থাকলে মানুষ নানান রকম কথা বলবে। তার চেয়ে ভালো আমি আলাদা থাকবো। না বন্ধু, তুই কোথাও যাবি না, এখানে থাকবি। আর ওকে এখন বিয়ে করব না, তুই যখন বিয়ে করবি তখন একসাথে করব, তার আগে না। এটা কেমন কথা? চুপ একদম, আর কোনো কথা না, এখানেই থাকবি আর একসাথেই বিয়ে করব। কি আর করার, সাকিব জানে সজীব কখনো সাকিবকে ছাড়া কিছু করে না, তাই তাকে এতটা ভালোবাসে আর নিজের ভাইয়ের চেয়েও বেশি দেখতে পারে। তারপর সবাই এটা সেটা নিয়ে আড্ডা দিতে দিতে কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারলো না। তখন হঠাৎ বাসার কলিং বেল বেজে ওঠে আর সাকিব ভাবতে লাগে, এই সময় আবার কে আসবে? রাত তখন 9:30। এই অসময় তো কেউ নেই আমার এখানে আসার মতো। তখন রিমি বলে ওঠে, ভাইয়া, আপনি কি দরজা খুলুন, আমি টেবিলে খাবার দিচ্ছি, আর তুমি কি ফ্রেশ হয়ে নাও, যাও। তাই আর কেউ কিছু না বলে সজীব তার রুমে চলে গেল। রিমি রান্নাঘরে গেল আর সাকিব দরজা খুলতে গেল। দরজা খুলতেই সাকিব আকাশ থেকে পড়লো, আবার বিড়বিড় করে বলতে লাগলো, রিহা আপু একেবারে বাসায় চলে এলেন, আর তাও এত রাতে। ওই হারামজাদা, তোর মোবাইল কই? আর এতক্ষণ লাগে দরজা খুলতে? আপনি এই সময়ে আমার বাসায় করেন কি? কেউ দেখলে অনেক খারাপ ভাববে। একদম চুপ। তুই ফোন ধরতেছিস না দেখেই আমি এখানে আসছি। যা শালা, ভুলেই গেছিলাম ফোন যে আমার রুমে রেখে আসছি। সর দেখি। এই বলেই রিহা সাকিবকে ঠেলে রুমে ঢুকে গেলেন আর ভিতরে ঢুকেই সবার আগে রিমির সামনাসামনি হয়ে পড়ে। সাকিব বুঝতে পারলো এটা দেখার জন্য রিহা একেবারে প্রস্তুত ছিল না, যার জন্য রিহা একবার সাকিবের দিকে আর একবার রিমির দিকে তাকাচ্ছেন। আর সাকিব বলতে লাগলেন, না জানি আজকে কি হয়। কি ব্যাপার সাকিব, মেয়েটাকে? ও হচ্ছে সত্যি করে বলবা কিন্তু। সাকিব শুনেই পুরো থ হয়ে গেল। তুই থেকে সোজা তুমি। ও হচ্ছে রিমি, আমার ভাই সজীবের গার্লফ্রেন্ড। সত্যি নাকি অন্য কিছু? আর সজীবী বা কোথায়? কে রে আমাকে খুঁজতেছে? তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে কথাটা বলে সজীব। আর সজীবের কণ্ঠ শুনে রিহা আপুও সেদিকে তাকায়। আপনি সজীব? হ্যাঁ, কিন্তু কেন? উনি আপনার গার্লফ্রেন্ড? হ্যাঁ,
কিন্তু আপনি কে? আমি রিহা। কোন রিহা? ঠিক ঠিক চিনলাম না তো। আমাকে আপনি চিনবেন না। এই সাকিব, কে রে উনি? দোস্ত, উনি তোরে বললাম যে তখন আমার ভার্সিটির একটা সিনিয়র আপুর ব্যাপারে, ইনি হলেন সেই। ও, এতক্ষণে চিনলাম। তা এত রাতে এখানে করেন কি? আসলে আমি এসেছিলাম ওর জন্য খাবার নিয়ে। কুত্তাটা জানি খাবার রান্না করে না সহজে, সারাদিন চা আর ছাইপাশ নিয়েই পড়ে থাকে। তো এখানে এসে রিমিকে দেখে পুরোই অবাক হয়ে যাই। ও, এই ব্যাপার। আসলে আমি আর রিমি মালয়েশিয়া থেকে আসছি কিছুক্ষণ আগে। আপনার বিষয়ে সব বলছে সাকিব আমাকে, আজকে দেখলাম। তা দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। এই, এখন কোনো বসাবসি হচ্ছে না, সবাই খাবার টেবিলে চলো। আপনিও চলুন, জানি এখনো খান নাই। সাকিব রিহাকে উদ্দেশ্য করে বলল। তুমি কিভাবে জানো যে এখনো খাই নাই? সবই জানি, আসেন।